বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি সব রকম উপকরণ যেমন আলু, বেগুন, হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা বাটা সবগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। এখানে আমি আমাদের ভাষায় বলে ট্যাংরা মাছ চচ্চড়ি করব, ওই জন্য আলুটা একদম ঝুরি করে নিয়েছি। খাইতে যে মজা লাগে এরকম মিহিভাবে ঝুরি করলে, মিহি বলতে একদম ঝুরি। এই যে আমার মাখানোটা তো মনে হচ্ছে যে একদম আচারের মতো হবে। চচ্চড়িটা খাইতেও অনেক অনেক মজা, একদম ভালো লাগে। আর এইরকম ছোট মাছ হলে তো কথাই নাই। এই মাছটা যদি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করেন তাহলে তো আরও মজা, আরও ভালো লাগে খাইতে। চচ্চড়ি বলে কথা, বাংলার জনপ্রিয় খাবার। মাছে ভাতে বাঙালি আমরা মাছটা সবসময় পছন্দ করি। এই যে দেখেন মাছের মধ্যে ডিমওয়ালা মাছ, কতটা মজা লাগবে, লোভনীয় লাগবে। এই যে তেলটা দিয়ে দিলাম, মাখানোর পরে আরেকটু মাখাবো। মাখানোর পরে আমি মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করে দিয়ে একটু অল্প পরিমাণ মতো পানি দিয়ে উঠায় তুলাই দেবো। তারপরে এই যে দেখেন আমার মাখানোটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কালারটা কতটা সুন্দর, গ্রেভি ভাব চলে আসছে। আমি মাছগুলো এখন একটার পর একটা দিয়ে দেবো। মাছগুলো মাখানোর মধ্যে দিয়ে দিলে খাইতেও ভালো লাগে, দ্বিগুণ লাগে, অনেক অনেক মজা। অসাধারণ একটা রান্না, চচ্চড়ি বলে কথা। গ্রামের লোকজন এরকম চচ্চড়ি চুলায় বসে ভাত খাইতে যে মজার, অসাধারণ খাইতে, অনেক তৃপ্তি সহকারে সবাই খায়। আমি মাছের মধ্যে একটু পানি দিয়ে বসাই দেব এবার চুলায়। এই যে আমার রান্না কমপ্লিট। চচ্চড়ি ঝাল ঝাল মজাদার আলু বেগুন আর ট্যাংরা মাছ চচ্চড়ি, অনেক লোভনীয় একটা খাবার, সবাই পছন্দ করে। আমার বলতে বলতে জিভে পানি চলে আসছে, এতটা লোভনীয় একটা খাবার।